এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী লাইফস্টাইল নার্সিং। তো আজকে সানডে, আর আজকে আমি একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিন আমরা কী করছি সেইটা। তো এখন বাজে 10টা, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, আর দেখতে পাচ্ছ ভাত চাপিয়েছি, আর এখন যাবো মাংস আনতে, কারণ এখানে আসার পর থেকে মাংস একদিনও খাইনি। তো আজকে মাংস রান্না করবো, আর তার সঙ্গে কী করছি সারাদিন সবটা শেয়ার করবো ব্লগের সঙ্গে থেকো। আর চলো এখন যাই বাজারে। তো ঘুম থেকে উঠেই দেখো বিছানাটা অর্পিতা গুছিয়ে নিয়েছে, আর আমি এই 2 বালতি জামা কাপড় যা জমেছিল দুদিনে সবটা ধুয়ে দিয়েছি। থেকে এসে ওটা ছাদে যাবো মেলতে। এখন আপাতত বাজার চাই, নাহলে মাংস শেষ হয়ে যাবে, মাংস পাবো না। তো আমি রেডি, আর এই যে নিয়ে নিয়েছি একটা ব্যাগ বাজার করার জন্য। আমাদের ওখান থেকে বাজারটা একদমই কাছে, তাই ভাতটা চাপিয়েই বাজারে যাচ্ছি। তো বাজারে গিয়ে দেখি মাংসটা কাটা ছিল আগে থেকে, তো ওটাই নিতে হলো, আর কিছু সবজি নিয়ে ফিরে এলাম রুমে। তো আমাদের বাজার করা কমপ্লিট, এই যে বাজার কাটা। চলো, আর ভাত চাপিয়ে এসেছি, কী অবস্থা দেখি। ভাত চলে এলাম বাজার থেকে, আর দেখো ভাতটা প্রায় ফুটে গেছে। আর কি আনলাম চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী আনলাম বাজার থেকে। তো আমরা বাজার থেকে আনলাম 1 কিলো শসাটা জানি না কেমন হলো, আর রসুন 30 টাকা 4টে রসুন দেখো, আর এখানে 110 টাকার মাংস হাফ কিলো। এই বাজার ছিল সকালে। আমি এখন যাবো ছাদে জামা কাপড়গুলো মেলতে। ট্রেনিং পিরিয়ডে যেটা ছিল রবিবার মানে সব কিছু কাছাকাছি, তারপরে ঘুরতে যাওয়া, ঠিক চাকরি পাওয়ার পরে সেটাই হয়েছে। রবিবারে সবটা করে ঘরের কাজ, তারপরে ঘুরতে যাওয়া। কিন্তু এখন আর সব কাজ করে ঘুরতে যেতে ইচ্ছে করে না, তাই পরপর যখন 2টো ছুটি পাই তখনই আমরা ঘুরতে যাই। এরপরে গিয়ে আমরা রান্না করতে শুরু করে দেব। আর সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, 11টা বাজতে চললো। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের আমার এডিট করা হচ্ছিল, জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকেই ওই জন্য ভাবলাম শেয়ার করে। তো বাজার থেকে মাংসগুলো এত বড় বড় পিস করে দিয়েছিল, তো সেই জন্য সেটাকে আবার কাটতেই হচ্ছে। আর আমরা ঠিকভাবে রান্নাঘরটা এখনও গুছিয়ে উঠতে পারিনি। না নিয়েছি বটি, না নিয়েছি রুটি বেলা চাকরি, অনেক কিছু এখনও কেনা হয়নি। তো সেগুলো আস্তে আস্তে কিনবো। আর তার মধ্যে একেবারেই রান্নার কাজে একদম কাঁচা, তো সেই জন্য আরও লেট হয়ে যায় আমাদের খেতে খেতে। তো মাংস কাজটা সেরে এবার আমি এই যে পেঁয়াজ রসুনের যে পালা সেইটা করতে লাগলাম। তো রসুন আমার মতো কে কে মাংসে গোটা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। তো আমার কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে আমি আলু দেওয়ার জন্য আলুটা ছিলে নিচ্ছি। তো এক এক করে সব জোগাড়গুলো করতে হচ্ছিলো। আর অর্পিতা ওই সাইডে ভাত খাবে জন্য পাঁপড় ভাজছিল। তো আমি ভাবলাম যে এখন ভাত খেলে আর খেতে পারবো না, তো সেই জন্য ওকে বললাম তুই খা, কিন্তু পাঁপড় ভাজার পর আর খেলো না, বললো মাংসটা হোক তারপরেই খাবো, কারণ ভাতটা নেবে গেছে আর কিছুক্ষণ লাগবে। তো চলো এবার পেঁয়াজটা কেটে নিয়ে রান্নাটা তুলে দেবো। তো এই পালাটাও শেষ হলো। আর হাফ কিলো মাংসের জন্য কতটা কি লাগে তেমনভাবে আন্দাজ করতে পারছিলাম না, তাই আইডিয়ার ওপর দিয়ে দিয়েছি। দেখো আমার তো মনে হচ্ছে পেঁয়াজটা একটু বেশি হয়েছিল। তো ব্যাস এবার এগুলো দিয়ে মাখিয়ে নিয়ে রান্নাটা তুলে দেবো, কারণ আমি আলাদাভাবে মাংস রান্না করতে জানি না। তো এভাবে বাড়ি থেকে শুনলাম, তো সেই জন্যই এভাবে রান্না করব। আর দেখো অর্পিতা দিকে আলুগুলো ভেজে নিচ্ছি, আর এবার আমি সবটা দিয়ে আগে মাংসটাকে মেখে নেব। আর দেখো রসুন পেঁয়াজ সবটা গোটা গোটা দিতে হচ্ছে, কারণ তোমরা জানো আমাদের এখনও শিলনোড়া বা হেমন্তস্ত কিছুই কেনা হয়নি। তো আস্তে আস্তে সবটা করব। তো যেমন টেস্ট হয় এভাবেই এখন খেতে হবে। আর নুনটা যে কি ভয় ভয় দিচ্ছি। তো যাই হোক সবটা মিশিয়ে নিয়ে রান্নাটা তুলে দেবো এবার। তো তোমাদের যেমন বললাম আমাদের কিছুই নেই বাটার জন্য, তাই আমাদেরকে আদা আর রসুনের পেস্টটা কিনে আনতে হয়েছে, কারণ আদা বাটা দেওয়ার জন্য। তো এইভাবে আমরা সবটা মিক্সচার করে রান্না তুলে দিয়েছিলাম। তো এরপরে একটু উঠিয়ে আমরা টেস্ট করেছিলাম, তো ভালোই লাগছিল খেতে। তো সেই জন্য ভাবলাম যে কষানাটাই রেখে দিই, কারণ যদি ঝোল দেওয়ার পর স্বাদটা একদমই পাল্টে যায় বা না হয়, তো সেই জন্য আমরা সাহস করে আর প্রথম দিন ঝোলটা রাখতে পারিনি। তো সেই জন্যই পুরোটাই কিন্তু আমরা কষাটা রেখেছিলাম। মাংসটা হয়ে আমাদের খেতে খেতে প্রায় 12টা বেজে গেছিল। কমপ্লিট। এবার আমি থালার বাসন সব মেজে নেব, আর বাদ বাকি যা কাজ আছে রান্নাঘরটা গুছিয়ে নেব, রুম গোছাবো। আর ওর পিতা গেল স্নানে, ওর স্নান হলে আমি আজকে শাক করবো। তো সেই জন্য ওকে বললাম যে যা, তারপরে আমি গুছিয়ে নিই। তো চলো এখন রান্নাঘরটা গুছিয়ে।
সব কাজ স্নানের আগে সেরে আমি ভাবলাম তোমাদের সঙ্গে আমার রুমটা শেয়ার করি, কারণ অনেক বোন জানতে চেয়েছো আমাদের রুমের কত টাকা নিয়েছে, কেমন কি ফেসিলিটি। তো চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো আমাদের রুমের কিন্তু 3000 টাকা করে পার মান্থ নাই, এটা বলেই নিলাম। তো চলো এবার রুমে ঢোকা যায়। এই যে এইটার রুম। তো রুমে এসে প্রথমে আমরা দরজাটা লাগিয়ে দেবো। আর রুমে ঢুকতে দেখবে এখানে একটা ডাস্টবিন আছে, মানে এটা ফ্যানের ঢোক আমরা রেখেছি ডাস্টবিন। এখানে একটা পাপোশ আর পা মোছার জন্য এটা আপাতত। আর এটা আমাদের বাথরুম, অর্পিতা এখন বাথরুম আছে। এইখান থেকে দেখলে এই যে এটা আমাদের বেড, আর দেখতে পাচ্ছ ওইটা আমাদের রান্নাঘর। তো চলো দেখাই। তো প্রথমে বেডটা থেকে শুরু করি। এই যে আমাদের বেডটাও কিন্তু কিনতে হয়েছে এখানে এসে। তো এটা 5,500 টাকা পড়েছিল বেডটা। তো দেখো অনেক বড়ই। এই বেডটাও কিনতে হয়েছে, ওপর যে ফ্যানটা চলছে সেই ফ্যানটাও কিন্তু কিনতে হয়েছে। রুম ভাড়ার বলতে শুধুমাত্র রুমটা কিন্তু। তো এটা গেল বেড, আর এর সাইডে আছে একটা জানালা। আর এইটাতে আমার ওখানে চার্জার রাখা আছে, ওখানে চার্জ দিই, কারণ অনেক দূর প্লাগ আছে দেখো ওই যে। আর এইখানে আমরা দড়ি টাঙিয়ে নিয়েছি জামাকাপড় রাখার জন্য, এখানেও দড়ি টাঙিয়ে রেখেছি জামাকাপড় রাখার জন্য। আর এইখানে আছে কয়েকটা থাক। তো এইখানে আপাতত কিছু রাখিনি, শুধু বস্তা জুতো আছে। আর এখানে টাঙিয়ে রেখেছি আমাদের ব্যাগগুলো। আর এখানে যত ব্যাগ আছে আমাদের সবটা ঢোকানো আছে। এখানে সবটা আমার বুক আছে, সবটা আমার বই। এখানে সব যা দেখছি সবটাই আমার। আর এই যে আমার মনসা ঠাকুর, আর এক পাশে আছে আমার মা মনসা, একটা গীতা আর একটা মহাদেবের ছোট্ট একটা মূর্তি। তো গীতা আর মহাদেবটা হয়তো স্বাভাবিক, কিন্তু মনসা ঠাকুরটা কেন রেখেছি অনেকের কোয়ারি এটা হতে পারে। তো সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে আমি শেয়ার করবো আরও দিন যাক। তো চলো, পুরোটাই আমার বুক আছে। আর এইখানে আছে আমার অর্পিতার জিনিস। তো এখানে ওই সাজে জিনিস, মানে যেগুলো প্রত্যেকদিন লাগে কসমেটিকের ব্যাপার সেগুলো। আর এখানে বিস্কিট টিস্কিট রাখা আছে। ট্রলিটা ওপরে তুলে দিয়েছি যাতে নিচের স্পেসটা পাওয়া যায় অনেকটা। আর এই সাইড থেকে দেখলে এই যে দেখো রুমটা, এখানে জলের বোতলগুলো রেখেছি আমি। আর কালকে রোদ থেকে এসে শরবত করে খেয়েছি, ওই জন্য চিনিটা ওখানে রাখা আছে। তো চলো এবার রান্নাঘরটা দেখায়। এই হচ্ছে রান্নাঘর, ঢুকতেই বেসিনটা দেখতে পাচ্ছ। আর এখানে সব কিছু আছে আমাদের। আর এখানে জানালা দেখতে পাচ্ছ ঢুকেই, যেটা দিয়ে আমাদের সবটা দেখা যায়। আর ওই যে দেখতে পাচ্ছ রাস্তা, ওই রাস্তা থেকে ব্যাকে গেলেই আমাদের বাজার। তো বেশি দূরে বাজারটা নয়, তো ওখান থেকে সকালে আমরা বাজার করি। আর রান্নাঘরটা বলতে এই যে দেখো রান্নাঘর, আমরা এইমাত্র রান্না করে সব গুছিয়ে রাখলাম আমি। তো জলের বোতলটা ওখানে রাখতে হবে। তো সবটা মুছে নিয়েছি। এখানে চিকেন কষা যেটা করেছিলাম সেইটা রাখা, খেয়ে দিয়ে রাখা আছে। এখানে ভাতটা আছে, আর সবটা মুছে নিয়েছি। আর এই যে সবজি মশলা, এখানে আমাদের বাসন। তো এই আমাদের ছোট্ট রান্নাঘর। তো দেখলে এইটাই আমাদের রুম, আর আমরা এইভাবেই সাজিয়ে রেখেছি। তো ওর ভিতরে স্নান করে বেরোলে এবার আমি স্নানে যাবো। তো চলো দেখা হচ্ছে। তো এরপরে স্নান করে একটু ব্যালকনিতে দাঁড়ালাম, কারণ ছাদে এখন যাওয়া যাবে না, প্রচণ্ড রৌদ্র। তো চলো আজকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। ভেবেছিলাম সারাদিন করব, কিন্তু আর ভালো লাগছিল না, তাই আর ক্লিপস নেওয়া হয়নি। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।